গর্ভাবস্থায় আমন্ড খেলে কি হয়? হ্যাঁ সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানাবো যে গর্ভাবস্থায় আমন্ড খেলে আপনার কি কি উপকার হতে পারে এবং গর্ভাবস্থায় আমন্ড খাওয়ার সঠিক নিয়ম কি এবং কোন ধরনের গর্ভবতী মায়েরা আমন্ড মোটেই খেতে পারবেন না। পুরো ভিডিও জুড়ে আজকে বিস্তারিত থাকছে। তার আগে সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনার কত মাস গর্ভাবস্থা চলছে এবং কোনো শারীরিক সমস্যা আছে কিনা সেটি কমেন্টে জানালে আমরা আরো সঠিকভাবে বলতে পারবো এটি আপনার জন্য নিরাপদ কিনা। গর্ভাবস্থা একজন নারীর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই সময়ে প্রতিটি খাবারই হতে পারে মা এবং শিশুর জন্য আশীর্বাদ কিংবা ক্ষতিরও কারণ। কিন্তু আপনি কি জানেন যে ছোট্ট একটি বাদাম, আমন্ড, যেটি গর্ভাবস্থায় খেলে হতে পারে অসাধারণ কিছু উপকারিতা। আজকের ভিডিওটিতে আমরা জানবো যে গর্ভাবস্থায় আমন্ড খেলে শরীরে কি কি ঘটে, শিশুর জন্য কি কি উপকার হয় এবং কোন কোন ক্ষেত্রে সাবধানতা আপনাদের অবলম্বন করা উচিত, এবং আরো জানাবো যে সঠিক নিয়মে কিভাবে এই আমন্ড বাদাম খাবেন। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে বেশ কিছু চমকপ্রদ তথ্য জানাবো যেটি আগে কখনোই আপনারা শোনেননি। তার আগে সুপ্রিয় দর্শক মন্ডলী, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল হেলথ টিপস। স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, গর্ভাবস্থায় আমন্ডের উপকারিতা জানার আগে আপনাকে জানতে হবে যে আমন্ডে কি কি পুষ্টিগুণ রয়েছে। আমন্ডে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, প্রোটিন, ফাইবার এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। এর প্রত্যেকটি উপাদান মায়ের শরীরকে শুধু শক্তি যোগায় না, বরং শিশুর মস্তিষ্ক, চোখ এবং হাড়ের গঠনেও বিশেষ ভূমিকা রাখে। গবেষণায় দেখা গিয়েছে প্রতিদিন যদি 4 থেকে 5টি আমন্ড বাদাম গর্ভবতী মায়েরা খেতে পারেন, সেক্ষেত্রে নারীর পুষ্টির অনেকাংশেই ঘাটতি পূরণ হয়ে থাকে। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, আসুন গর্ভাবস্থায় আমন্ড খাওয়ার উপকারিতা জানি। তার আগে আপনার ঠিক কত মাস গর্ভাবস্থা চলছে এবং এটি প্রথম বাচ্চা কিনা সেটি অবশ্যই কমেন্ট করে জানান। গর্ভাবস্থায় আমন্ড খেলে শিশুর মস্তিষ্কের বিকাশ খুব দারুণভাবে ঘটে, কারণ আমন্ডে রয়েছে ওমেগা 3 এবং ফলিক অ্যাসিড, যেটি শিশুর মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্রের বিকাশে সাহায্য করে থাকে। আপনি যদি গর্ভাবস্থায় এই আমন্ড বাদাম খেতে পারেন, সেক্ষেত্রে আপনার বাচ্চা বুদ্ধিমান এবং অন্য বাচ্চাদের তুলনায় সক্রিয় হয়ে উঠবে। সব থেকে বড় বিষয় হচ্ছে এই আপনার শিশুর যে মেধা বা বুদ্ধি বিকাশ, সেটি কিন্তু এই আমন্ড বাদাম খেলে সম্ভব। তো আপনার গর্ভাবস্থা কত মাস চলছে এবং কিভাবে এটি আপনি খান সেটি অবশ্যই কমেন্ট করে জানান। এছাড়া গর্ভাবস্থায় কিন্তু অনেক মায়েদের গর্ভকালীন ডায়াবেটিস দেখা দেয়। আমন্ড বাদাম কিন্তু গর্ভকালীন ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে, কারণ আমন্ডে রয়েছে ফাইবার এবং হেলদি ফ্যাট, যেটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে, যার ফলে গর্ভকালীন যে ডায়াবেটিস হওয়ার ঝুঁকি সেটি কিন্তু অন্যদের তুলনায় যারা আমন্ড বাদাম খান তাদের অনেকাংশে কম থাকে। তো আপনার গর্ভকালীন ডায়াবেটিস আছে কিনা সেটা অবশ্যই জানান, তাহলে কিভাবে আপনি এই আমন্ড বাদাম খাবেন সেটি আমরা আরো জানাবো। এছাড়া গর্ভাবস্থায় কিন্তু অনেক মায়েদেরই কোষ্ঠকাঠিন্য দেখা দেয়। আমন্ডে যেহেতু আগেই বলেছি যে ফাইবার রয়েছে, এই ফাইবার কিন্তু গর্ভবতী মায়েদের পাচনতন্ত্রকে সক্রিয় রাখে, এবং এটির পাশাপাশি যদি একটু পানি বাড়াতে পারেন তাহলে সেক্ষেত্রে গর্ভাবস্থায় মায়েদের কোষ্ঠকাঠিন্যের ভাগ কিন্তু অনেকটাই কমে যাবে। এছাড়া গর্ভাবস্থায় কিন্তু আমন্ড যদি আপনি খেতে পারেন, এটি আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে, কারণ ভিটামিন ই শরীরকে ইনফেকশনের হাত থেকে রক্ষা করে। এই আমন্ডে কিন্তু ভিটামিন ই পর্যাপ্ত পরিমাণে রয়েছে, যার ফলে মা এবং শিশুর যে ইমিউনিটি সিস্টেম সেগুলো শক্তিশালী হয়, যার কারণে গর্ভবতী মা এবং গর্ভস্থ শিশু কিন্তু অল্পতেই অসুস্থ হন না। এছাড়া আমন্ডে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম থাকার কারণে শিশুর হাড় এবং দাঁতের গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই উপাদানটি। যেহেতু আমন্ডে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম পর্যাপ্ত পরিমাণে থাকে, তাই এটি শিশুর হাড় এবং দাঁতের গঠন সুন্দর রাখে, যার পাশাপাশি গর্ভবতী যে মা রয়েছেন মায়ের হাড়কেও সুস্থ রাখে। তো আপনার কোনো শারীরিক সমস্যা আছে কিনা গর্ভাবস্থায় অবশ্যই কমেন্ট করে জানান। কিন্তু সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনি যদি গর্ভাবস্থায় আমন্ড সঠিক নিয়মে না খান তাহলে এই উপকার থেকে কিন্তু আপনি বঞ্চিত হবেন। তো আপনি কিভাবে খান এই আমন্ড সেটি আমাদেরকে জানান। আমরা গর্ভাবস্থায় এই আমন্ড খাওয়ার ক্ষতিকর দিক জানানোর পরেই আমন্ড খাওয়ার সঠিক নিয়ম আপনাদেরকে জানাবো। গর্ভাবস্থায় এই আমন্ড যতই উপকার হোক না কেন, এটি খাওয়ার ক্ষেত্রে কিছু কিছু মায়েদের কিন্তু সতর্ক থাকা উচিত, কারণ কিছু ব্যক্তি পাওয়া গেছে যাদের কিন্তু এই আমন্ড বাদামেও অ্যালার্জি দেখা গিয়েছে। যাদের এই আমন্ডে অ্যালার্জি রয়েছেন সেই সব মা এই আমন্ড বাদাম খাওয়ার ক্ষেত্রে অবশ্যই একটু সতর্ক থাকবেন বা একেবারেই এড়িয়ে যাবেন।
আর যদি খেতেও চান সেক্ষেত্রে খুব সীমিত পরিমাণে। তাছাড়া অতিরিক্ত যদি লাভের আশায় বা অতিরিক্ত উপকারের আশায় কোনো গর্ভবতী মা এই আমন্ড বাদাম অতিরিক্ত খাওয়া শুরু করেন, সেক্ষেত্রে তাদের কিন্তু ওবেসিটি বা অতিরিক্ত ওজন বেড়ে যেতে পারে, যেটি গর্ভাবস্থায় কিন্তু একটি ক্ষতির কারণ হতে পারে। এছাড়া যেসব মায়েরা প্রতিদিন এই আমন্ড বাদাম খাচ্ছেন তারা কিন্তু অবশ্যই সীমিত পরিমাণে বা পরিমিত পরিমাণে খাবেন। সেক্ষেত্রে না হলে আপনার কিন্তু আরো বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দিতে পারে। তো আপনি ঠিক কত মাস গর্ভাবস্থায় আছেন এবং আপনি কয়টি করে এই বাদাম খান এবং কোন সময় খান সেটি কমেন্ট করে জানালে আমরা আরো সঠিকভাবে আপনাকে উত্তর দিতে পারবো। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসুন এবার আপনাকে জানিয়ে দিই যে এই আমন্ড বাদাম খাওয়ার সঠিক নিয়ম। গর্ভাবস্থায় আমন্ড বাদাম খাওয়ার সব থেকে ভালো উপায় হলো প্রথমে আপনারা আমন্ড বাদামটি ভালো করে রাত্রে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেবেন। তারপরে একটি পরিষ্কার পাত্রে ভালো পানি দিয়ে 4 থেকে 5টি বাদাম আপনারা ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখার পরে সারা রাত ভিজিয়ে রাখার পর সকালে খালি পেটে এই বাদাম আপনারা খাবেন। এতে বাদামের খোসা নরম হয়, যার কারণে গর্ভবতী মায়েদের হজম সহজ হয় এবং ভিটামিনের শোষণ বাড়ে। তবে একসাথে অনেক না খেয়ে দিনে 4 থেকে 5টি বাদাম খাওয়াই যথেষ্ট। তো আপনি দিনে কয়টি করে বাদাম খান এবং কোন সময় খান এবং কিভাবে খান সেটি যদি আমাদেরকে কমেন্ট করে জানান, সেক্ষেত্রে আমরা আরো সঠিকভাবে আপনাকে বলতে পারবো যে আপনার এই বাদাম খাওয়ার নিয়ম সঠিক আছে কিনা বা কোনো ভুল হচ্ছে কিনা। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসুন এবার কিছু চমকপ্রদ তথ্য দেই। আমন্ড বাদাম যে শুধু খেলে উপকার হয় এমন কিছু নয়, এর পাশাপাশি কিন্তু সাম্প্রতিক একটি গবেষণায় কিছু তথ্য পাওয়া গেছে, সেটি আসুন জানি। নিয়মিত আমন্ড খেলে গর্ভাবস্থায় শিশুর ভবিষ্যতে কিন্তু অ্যালার্জির ঝুঁকি পর্যন্ত কমে যায়। মানে এখন থেকেই আপনার শিশুর কিন্তু যদি গর্ভাবস্থায় আপনি এই আমন্ড বাদাম খান, সেক্ষেত্রে কিন্তু আপনার শিশুর ইমিউনিটি যে সিস্টেম সেটাকে শক্তিশালী করা সম্ভব। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনি আমন্ড বাদাম খাচ্ছেন কিনা সেটি অবশ্যই কমেন্ট করে জানান। আর আমাদের ভিডিওটি দেখার পরে যারা আমন্ড খাচ্ছেন না তারা খাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানান। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে গর্ভাবস্থায় আমন্ড খাওয়া কতটা উপকারী। তবে সবসময় সীমিত পরিমাণে খাওয়ার অভ্যাস করুন। আশা করি আজকের তথ্যগুলো আপনাদের অনেক কাজে আসবে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন এবং কমেন্টে জানান আপনার মতামত। আপনি দিনে কয়টি করে এই আমন্ড বাদাম খাচ্ছেন এবং ভিজিয়ে খাচ্ছেন কিনা এবং দিনের ঠিক কোন সময়ে খাচ্ছেন। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনার যারা গর্ভবতী বন্ধু রয়েছে বা পরিচিত রয়েছে তাদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন, তাদের অবশ্যই কাজে আসবে। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাই ভালো থাকবেন এবং পরের ভিডিওতে আমাদের আবার দেখা হবে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তীতে কোন বিষয়ে ভিডিও পেতে চাচ্ছেন সেটিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটি পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।